আবহাওয়াটা বেশ চমৎকার। রৌদ্র নেই, আকাশটা মেঘলা, বাতাসটাও ঠান্ডা। এমন সুন্দর আবহাওয়াতে নাহিদ রানার দেখা মিলল মিরপুরের একাডেমি মাঠে। একটু ফুটবলটা নিয়ে তিনি কারিকুরি করছেন। না, খুব বেশি অবাক হবার কিছু নেই। মাত্রই ইনজুরি থেকে সেরে উঠছেন, আর এই সময় তিনি ফুটবল খেলছেন, এটা ভেবে ভুল করার কোনো কারণ নেই। নাহিদ রানা রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন এবং যে ফুটবল নিয়ে কারিকুরি করতে দেখছেন সেটাও খুব লো ইন্টেন্সিটিতে। নাহিদ রানাকে দেখলেই বোঝা যাবে তিনি স্রেফ মজা করার জন্যই খালি পায়ে স্রেফ ঘাসের ওপরে একটুখানি শরীরটা গরম করছেন বইকি। খুব একটা দৌড়াতে হচ্ছে না, জায়গায় দাঁড়িয়ে স্রেফ মজা করা, আবহাওয়াটাকে উপভোগ করা। নাহিদ রানাকে মাঝে রেখে কখনো বা সাইডে রেখে সতীর্থ স্টাফ সদস্যরা এই মজা করছিলেন একসাথে। নাহিদ রানা মূলত লম্বা সময় ধরেই ইনজুরির কারণে এখন খেলার বাইরে আছেন। ইনজুরির সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয় সেগুলোই তিনি করছেন। তাকে দেখে মনে হচ্ছে শরীর আরও কিছুটা কমিয়ে ফেলার পাশাপাশি ফিটনেস জমিয়ে রাখতে যা দরকার তার সব কিছুই করছেন তিনি। ইনজুরিতে পড়ার পর আবারও খেলায় ফিরতে বেশ কিছু প্রক্রিয়ার অংশ হিসেবে নাহিদ রানা এখন জিম সেশন থেকে শুরু করে হালকা রান আপ এগুলোই কাজ করছেন। প্রতিনিয়তই মাঠে আসছেন। একাডেমি ভবনে অবস্থানের পাশাপাশি ডাক্তার আর ফিজিওর পরামর্শ অনুসারে নিজের কাজটা করে যাচ্ছেন নিয়মিতই। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নাহিদ রানাকে হয়তোবা খেলানো যেত, তবে সেটা নাহিদ রানার জন্য বড় পরিসরে ক্ষতির কারণ হতে পারত, এমনটাই জানা গেছে। তবে নাহিদ রানার জন্য ভবিষ্যৎকেই বড় প্রায়োরিটি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য ধীরে চলো নীতিতে নাহিদ রানার ইনজুরি ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট। আপাতত সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন নাহিদ রানা, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।